বড় ভাইদের সাথে বিকালে ফুটবল খেলা, রাতে পিকনিক, সবকিছু থাকবে এই ব্লগে, কেউ মিস করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। ডিসেম্বর মাস মানেই আনন্দ, ডিসেম্বর মাস মানেই ছুটি। প্রতি বছরে শেষ মাসে সবাই মিলে ছোটখাটো একটা আয়োজন করার ব্যবস্থা করি। এই বছরেও হয়েছে আলহামদুলিল্লাহ। এবারকের আয়োজনটা হবে অনেক বড় করে। এর জন্যই আমরা বাজার থেকে একটা ছাগল কিনে এনেছি এবং কি ছাগলটা জবাই দিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাজারের দিকে। বাজারে যেয়ে ছাগলটা সুন্দর করে কেটে নিয়ে আসবো। এই পাশ থেকে আমার একটা চাচা বলতেছে ছাগলটা কিনা হয় নাই, ছাগলটা এই চুরি করছে, চুরটাকে সবাই চিনে রাখে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তারপর আমরা চলে আসলাম বাজারে ছাগলটা ছিলানোর জন্য। এই পাশে আমাদের কসাই ভাই চাকুর দাঁত দিয়ে সুন্দর করে ছাগলটাকে কেটে নিল। মাংস নিয়ে চলে আসলাম বাড়িতে। আসার পরে বাবুর্চি দেখলাম যে গরম পানি দিয়ে রাখছে এবং কি মাংস সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে রাখছে। মূলত আজকে আমাদের আয়োজনটা হবে কাচ্চি বিরিয়ানি। দেখতে দেখতেই আমাদের কাচ্চিটা রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রতি বছরেই তেহেরি রান্না করা হয়, সবাই পরামর্শ করে এই বছরে আমরা কাচ্চির আয়োজন করেছি আলহামদুলিল্লাহ। মূলত সবাই 500 টাকা করে দিয়েছে এবং 2 প্লেট করে কাচ্চি পাবে। এখন আপনারা বলতে পারেন যে 2 প্লেট করে কেমনে কাচ্চি পাবে? আমাদের ভাই এবং আমাদের একটা চাচা বাইরে থেকে টাকা দিয়েছে। এর জন্যই আমরা 1 প্লেট করে খেতে পারবো এবং 1 প্লেট করে বাসায় নিয়ে যেতে পারবো। এই পাশে আমার এক বড় ভাই বাড়তে বাড়তে সবাইকে বলতেছিল যে কেউ একেবারে চলে যাবি না, রাতে বারবিকিউর ব্যবস্থা আছে। এই ফাঁকে আমি একটা চুরি করে শশা মেরে দিলাম। জানি না আপনাদের এলাকায় এমন অনুষ্ঠান হয় কিনা, আমাদের এলাকায় প্রতি বছরই হয় আলহামদুলিল্লাহ। আমার দেখা সবচেয়ে বড় অনুষ্ঠান এই বছরই হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের বাজেট ছিল প্রায় 40,000 টাকার মতো। তারপর আমরা 2 প্লেট করে কাচ্চি পাই আর এখানে আমাদের বারবিকিউ এর জন্য কয়লা করতেছে। তারপর কয়লা করা শেষে বারবিকিউ শুরু করে দেয়। আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।